এদিকে লন্ডনে গ্রেপ্তার হলেন হাসনাত আব্দুল্লাহ। আগামী 24 ঘন্টার ভেতরে দেশে ফেরার ফাইনাল ঘোষণা শেখ হাসিনা। দেশ দখলে মাস্টার প্ল্যানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে ভয়ঙ্কর ভাবে ফেসে যেতে পারেন তারেক রহমান। শেষ মুহূর্তে আন্তর্জাতিক ভাবে করতে হতে পারে পদত্যাগ। তাহলে কি আবারও দেশ শেখ হাসিনার দল আওয়ামী লীগের হাতে চলে যাবে এবং ক্ষমতায় বসবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছেন গণমাধ্যম? আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এনসিপির সবথেকে আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কোনো মামলা করলো, এটা দেখা যাচ্ছে। লন্ডনে জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি কালাপাড়া হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার। এই মুহূর্তে কালাপাড়ারে লন্ডনের ক্যামব্রিজ পুলিশ স্টেশন তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। যুক্তরাজ্যে সফররত এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। লন্ডনে গ্রেপ্তার হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের ডাইরেক্ট অ্যাকশন, এবার খেলা শেষ হাসনাতের। ছাড় পাবে না কোনো সমন্বয়ক। শেখ হাসিনার নির্দেশে লন্ডন পুলিশের একই কাণ্ড। প্রকাশ্যেই রাস্তা থেকে তুলে নিলেন হাসনাতকে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। এনসিপির সবথেকে আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কোনো মামলা করলো, এটা দেখা যাচ্ছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলাটা বাংলাদেশে হয়নি, হয়েছে যুক্তরাজ্যের আদালতে। কি হচ্ছে ওখানে? হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়েছেন, এরকম ভুলভাল বক্তব্য প্রচার করে তারা যখন একেবারেই নাজেহাল অবস্থার মধ্যে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করে তাদের মানে প্রেস বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের প্রতিবাদ, এটাও আমরা দেখছি। এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটার মানে প্রতিবাদও জানানো হয়েছে। তো বলছিলাম, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, গত রাতে এই চাঞ্চল্যকর খবরটার জন্ম হয়েছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো, প্রায় সব গণমাধ্যমই এটা নিয়ে খবর হচ্ছে। এই খবর বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও ছড়িয়ে পড়বে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ সহ 4 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লন্ডনের ক্যামব্রিজ থানায় এই মামলাটা করা হয়েছে। ক্যামব্রিজ থানাতে মামলাটা যখন করা হলো, তখন কি অবস্থা দাঁড়াচ্ছে? মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনা কিন্তু ঘটতে শুরু করেছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপির ইউকে অ্যালায়েন্সই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এই তথ্য যেমন জানিয়েছে, তেমনি এই ঘটনার তারা প্রতিবাদও জানিয়েছে। তাদের একজনকে, জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে কিনা সেই আপডেট আমাদের কাছে নেই। যে প্রতিবাদ এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে করা হয়েছে, সেখানে তারা দাবি করছে যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরো কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্যে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। মানে যুক্তরাজ্য পুলিশের সময় নষ্ট হচ্ছে, এতে এনসিপি খুবই উদ্বিগ্ন। এখন এই মামলার পরে তাদের একজনকে অলরেডি থানায় নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করে জানি না যে হাসনাত আব্দুল্লাহ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন নাকি তিনি দেশে ফিরেছেন। যদি যুক্তরাজ্যে অবস্থান করেন, তাহলে এই মামলার প্রেক্ষাপটে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি জিজ্ঞাসাবাদের সুযোগ যুক্তরাজ্যেও পুলিশ না পায়, তাহলে তিনি দেশে ফেরার পরে তার নামে কোনো নোটিশ জারি করা হবে কিনা যে তাকে ওই আদালতে হাজিরা দিয়ে তার বক্তব্য দিতে হবে এবং জামিন প্রক্রিয়াতে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যখন এই ঘটনাটা ঘটলো, তখন এটা এনসিপির রাজনীতির জন্য একটা বড় ধাক্কাই বটে। এখন দেখার বিষয় যে এই ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারে। আর আওয়ামী লীগ যে অভিযোগ করেছে, সেই অভিযোগটা, মানে মামলাতে যে অভিযোগটা করেছে, সেই অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা, সেটা পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। আমরা
আমরা হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর এবং তাদের যে ভুলভাল প্রচারণা যে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদেরকে দাওয়াত দিয়েছে, সেটা যখন গণমাধ্যমের নিউজে আমরা মিথ্যা প্রমাণিত হতে দেখলাম, তারপর থেকেই তাদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আব্দুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যেই কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আব্দুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি, অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়, একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘর বাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে? তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হলও আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে 2টা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে,
হাসনাতের এখন কি হবে? হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জেতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসে, ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিং নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে, তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মাইদুরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে, এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য, এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে 3-3টা বাচ্চা হয়েছে, তার জন্ম এদেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল, সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে, অথবা কোনো ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় বিদ্বান মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এই থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে, হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।